মহান আল্লাহ তাআলা এবার যেন দুবাইবাসীকে সেই হযরত নূহ আলাইহিস সালামের আমলের প্রলয়ঙ্কারী দুর্যোগের ছোট্ট এক নমুনা দেখিয়ে দিলেন। তোমরা দেখো, এটা আল্লাহর আযাব। তোমরা চাইলেও এই আযাব থেকে নিজেদের মুক্ত করতে পারবে না, এই আযাবকে রুখতে পারবে না। এই দুর্যোগ দুবাইবাসীর জন্য কিয়ামত থেকে কম নয়। এই দুর্যোগে নিজেদের জীবন বাঁচানোর জন্য দুবাইবাসী কত কিছুই না করেছে। যখন তুফান আসলো তখন কারো কোনো খেয়াল ছিল না। কেউ ভাবছিল না আমার দামি লাক্সারিয়াস গাড়িটা কোথায়, আমার ফ্যামিলির লোকজন কোথায়। সবাই ব্যস্ত ছিল নিজেকে বাঁচাতে। আপনি একটু ঠান্ডা মাথায় ভাবুন, কি দেখছেন? এটা কি কিয়ামতের আলামত নয়? কিয়ামত যখন হবে সবাই তখন ইয়া নফসি বলতে থাকবে আর নিজের জন্য অস্থির হয়ে পড়বে। পৃথিবীর আর কোনো মায়া মোহ তার ভেতরে কাজ করবে না। কারো মাথায় আসবে না আমার আত্মীয় স্বজন কোথায়, আমার বন্ধু বান্ধব কোথায়, আমার স্ত্রী কোথায়, স্বামী কোথায়, আমার সন্তান কোথায়। কারো কথা তখন মাথায় আসবে না। নিউজ আর ভিডিওগুলোর মাধ্যমে আপনি দুবাইয়ের এই করুণ পরিণতি তো নিজ চোখেই দেখলেন। ঠিক এমন পরিণতির কথাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আল সাজদার আয়াত ৩১-এ ইরশাদ করেছেন, যা শুনলে আপনিও শিহরিত হবেন। মহান আল্লাহ তাআলাই বলেছেন, তিনি বড় আযাবের আগে এমন ছোট ছোট আযাবের অনেক নিদর্শন দেখাবেন। আল্লাহ তাআলা এমনটা করবেন যেন এগুলো দেখে তার বান্দাদের শিক্ষা হয় এবং তার বান্দারা যেন শিক্ষা নিয়ে রবের পথে ফিরে আসতে পারে। কয়েকদিন আগেই ৯০% মুসলিমের এই দেশে মন্দির স্থাপন করা হয়েছে। এই ভূখণ্ডে সেই মন্দিরের কোনো অস্তিত্ব ছিল না কোনো কালে, কিন্তু দুবাইবাসী তারপরও এখানে মন্দির স্থাপন করেছে। আর এই মন্দির স্থাপনের পরপরই কিন্তু এখানে প্রলয়ঙ্করী প্রাকৃতিক দুর্যোগ দেখা দিল। দুবাইয়ের ইতিহাসে বিগত ৭৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হলো। এই দুর্যোগে দুবাইবাসীর যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এর আগে কখনো কোনো কালে হয়নি। এগুলো আল্লাহর আযাব নয় তো কি? আমার তো মনে হয় এগুলো সেই ফিলিস্তিনবাসীর বদদোয়া, যাদের বিপদে ভাই হয়ে ভাইয়ের পাশে দাঁড়ায়নি দুবাইবাসী। মহান আল্লাহ অবশ্যই তাদের ইহকালে এবং পরকালে শাস্তি দেবেন, যারা চোখের সামনে নিজেদের ভাইদের বিপদে পড়তে দেখেও সাহায্যের হাত বাড়াবে না। ভারী বৃষ্টিপাতে মরুভূমির দেশ সংযুক্ত আরব আমিরাতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। দেশটির বিলাসবহুল অট্টালিকার শহর দুবাইয়ের রাস্তাঘাট থেকে শুরু করে শপিং মল ও বিমানবন্দরে থই থই করছে পানি। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে বৃষ্টি হয় না বললেই চলে, আর সেই দেশটিতেই এখন প্রবল বৃষ্টিপাত, ভয়াবহ বন্যা। এই দুবাই পরিণত হয়েছে ভোগের নগরীতে। এখানে ব্যাঙের ছাতার মতো গজিয়ে পড়েছে অশ্লীলতা। এখানে সবাই বিলাসী গাড়ি আর দামি মদে আসক্ত। পৃথিবীর এমন কোনো পাপাচার নেই যা দুবাইতে সংঘটিত হয় না। সবাই কিন্তু এর সত্য জানে, কিন্তু কেউ তা স্বীকার করতে চায় না। যুগে যুগে এমন জাতিকেই মহান আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। মুখোশধারী এ মুসলিমরা মুসলিম জাতির কলঙ্ক। তারা ইসলামী লেবাস পরে আচরণ করছে অইসলামিক। তাদের কাছে এখন আর হালাল হারামের বাছ বিচার নেই। তাদের কাছে এখন সবই বৈধ। যুগে যুগে কিন্তু এমন জাতির ওপরেই আল্লাহর গজব নাজিল হয়েছে। তাই সময় থাকতে দুবাইবাসীকে সতর্ক হতে হবে। আল্লাহর কাছে তাদের ভুলের জন্য তওবা করতে হবে এবং যাবতীয় পাপাচার থেকে নিজেদের শহরকে মুক্ত করতে হবে। আর তা না হলে হয়তো কোনো একদিন এর চেয়েও কোনো ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ আসবে, আর যা পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেবে দুবাইবাসীকে। কেউ যেন আল্লাহর এমন ভয়ঙ্কর রূপ না দেখেন, সেই দোয়াই রইল। চলুন আমরাও তওবা করি। আল্লাহ আমাদের ইসলামের পথে চলার তৌফিক দান করুক। সেই সাথে আল্লাহ তাআলা যেন আমাদের এমন আযাব থেকে রক্ষা করেন। আমিন।